16 বছর মাথায় রাখলে হবে না, শুধুমাত্র বিগত 16 বছর মাথায় রাখলে হবে না। 16 বছরে যারা কলা কৌশলী ছিল, ব্যানার ছিল, শুধুমাত্র তাদের চেহারা আমাদের চোখের সামনে রাখলে হবে না। যারা পর্দার আড়ালে থেকে তাদেরকে সহযোগিতা করেছে, কলকাঠি মেরেছে, 5ই আগস্টের পরে তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। আর শুধুমাত্র 16 বছরের হিসাব করলে হবে না, আমাদের হিসাব করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। 53 বছরের পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এই 53 বছরে কে কে সরকার পরিচালনা করেছেন, কার আমলে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে, কার আমলে চাঁদাবাজি কতটুকু হয়েছে, কার আমলে দখলদারিত্ব কতটুকু হয়েছে, সব কিছুর ফিরিস্তি আমাদের সামনে আছে। এটা হিসাব নিকাশ করে, বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আর একবার যদি বাংলাদেশের জনগণ এই হিসাব এবং নিকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারেন, আগামী প্রজন্ম আমাদেরকে, বর্তমান প্রজন্মকে গর্বের সাথে স্মরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে অনেক অনেক মতবাদ পরীক্ষা করেছেন। 53 বছরে অনেকগুলো মতবাদের পরীক্ষা হয়েছে, আমরা দেখেছি, বিশ্বাস করি পরীক্ষিত যতগুলো মতবাদ পরীক্ষায় উত্তীর্ণ, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটি মতবাদ পরীক্ষায় ফেল করেছে। একেবারে কোন ধরনের নাম্বার বিহীন ভাবে এরা ফেল করেছে। কিন্তু 92% মুসলমানের দেশে ইসলামকে আমরা কখনো পরীক্ষা করি নাই। যত জায়গায়, ছোটখাটো জায়গায় হোক, সেক্টর ভিত্তিক হোক, যেই জায়গাগুলোতে ইসলামকে মানুষ যায় সুযোগ করে দিয়েছে, যেমনই ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জায়গায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানের জায়গায়, ভাইস চেয়ারম্যানের জায়গায় বিভিন্ন ইসলামপন্থী নেতৃবৃন্দকে যারা যেখানে সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা নিয়ে যারা বিগত দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের এই সব জনপ্রতিনিধিরা জনগণের অধিকার পুঙ্খানুপুঙ্খানু ভাবে তাদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে। তাদের অঞ্চলগুলোর মানুষ মনে হয় যেন সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মতো নিশ্চিন্তে নিরাপত্তার সাথে তাদের দিন যাপন করছেন। বিগত 53 বছরে রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামকে সুযোগ দেইনি। সামনে আগামীতে সময় আসছে, পীর সাহেব চরমনাই সহ হক্কানি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসছেন। ইনশাআল্লাহ যেভাবেই হোক হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে নির্দেশনা দিবেন, আমাদেরকে আদেশ দিবেন, আমাদেরকে ঘোষণা দিবেন। আমরা যার যার অবস্থান থেকে ইসলামকে বেছে নিতে হবে। যে ইসলাম যদি আপনি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে বসাতে পারি, আপনি আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামপন্থীদেরকে অবস্থান করাতে পারি, তাহলে বিগত প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী বলেছিলেন মানুষের বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নাকি ওনার নেই। আমরা দেখেছি বিগত 53 বছরে ক্যাম্পাসগুলোতে ওনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, বাজারগুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, শিশুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা দিতে পারি ইসলামকে, ইনশাআল্লাহ আজিজ, ইসলাম মানুষের বেডরুম থেকে নিয়ে রাজপথ পর্যন্ত পুরুষ নারী সকলের, যুবতী নারী থেকে নিয়ে
নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম যথেষ্ট। যদি ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারি, তাহলে মনে রাখবেন, কোন নেতা, কোন কর্মী, কোন ভাই, কোন অভিভাবক মানুষের কাছে চাঁদাবাজি করার সুযোগ থাকবে না। ক্ষমতা থাকবে জনগণের হাতে। যদি কেউ কারো নাম নিয়ে চাঁদাবাজি করতে আসে, জনগণ তার পিঠের চামড়া তুলে দেবে। আর যদি এর ব্যতিক্রম কোন সিদ্ধান্ত নিতে চাই, তাহলে মনে রাখবেন, আপনারা দেখেছেন উদাহরণ ইদানিং চলছে, নামের পরিবর্তন হবে, ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু কার্যক্রমের কোন পরিবর্তন হবে না। সংগ্রামী বন্ধুগণ, এর জন্য পীর সাহেব চরমোনাই আওয়াজ তুলেছেন, দাবি তুলেছেন, আগামী নির্বাচন সংখ্যানুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা চাই। এই আওয়াজ সর্বত্র মানুষের কাছে তুলতে হবে। আমরা কোন ব্যক্তির নামে ভোট চাইব না। দল এবং লোগো থাকবে, মার্কা থাকবে, যার যার আদর্শ থাকবে, আমরা সেই আদর্শকে বেছে নেব, সেই দলকে বেছে নেব, সেই মার্কাকে বেছে নেব। যেই দল যত ভাগ বেশি ভোট পাবেন, যত পার্সেন্ট ভোট পাবেন, সেই অনুযায়ী সংসদে তার আসন নির্ধারিত হবে। যে যত বেশি পার্সেন্ট ভোট পাবেন, তিনি সরকার গঠন করবেন। যদি এই সিস্টেম বাস্তবায়ন করা যায়, তাহলে